বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো বিমের ইন্টারমিডিয়েট ডিটেইলিং। শুরু করা যাক তাহলে। এর আগের ভিডিওতে আমি স্পেশাল ডিটেইলিং দেখিয়েছিলাম, আজকে এখন ইন্টারমিডিয়েট ডিটেইলিংটা দেখাবো। তো আমরা কখন ইন্টারমিডিয়েট ডিটেইলিং করব কোনো একটা স্ট্রাকচারের বা কোনো একটা মেম্বারের, কখন ইন্টারমিডিয়েট ডিটেইলিং আমরা করব? তো সেটা হলো, যদি আমাদের বিল্ডিংটার সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি হয়, এই যে সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি, তাহলে আমাদের ইন্টারমিডিয়েট ডিটেইলিং করতে হবে। এসডিসি সি মানে হলো ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। এসডিসি সি মানে ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, মানে ইন্টারমিডিয়েট ডিটেইলিং করতে হবে। ওকে, এটা আমাদের BNBC বলা আছে। তো শুরু করা যাক। তো প্রথমেই আগের মতোই আমি লং রডের ডিটেইলিংটা দেখাবো। আগে লং রডের ডিটেইলিং সম্পর্কে আমাদের BNBC কি বলেছে সেটা, এটা BNBC 2020 BNBC 2020 অনুযায়ী আমি ডিটেইলিংটা দেখাচ্ছি। তো লং রডের ডিটেইলিংটা আমি আগে দেখাচ্ছি। এখানে আমাদের এই যে ফিগার থেকে আগের মতোই। তো আগের সাথে আমাদের একটু পার্থক্য আছে। সেটা হলো, আগের যে স্পেশাল ডিটেইলিং সেখানে আমাদের এই লং রডের ডিটেইলিংয়ের মধ্যে একটু পার্থক্য, বাকি সবগুলা ঠিক আছে। লং রডে আমাদের ডিটেইলিংটা ছিল এইরকম। এই ফর্মুলাটা ঠিক আছে, এটাতে কোনো অসুবিধা নাই। এই ফর্মুলাটা ওকে। প্রথম ফর্মুলাটা দুইটার জন্যই সেম। দ্বিতীয় ফর্মুলাটা হলো, এই যে ইন্টারমিডিয়েট ডিটেইলিংয়ের দ্বিতীয় ফর্মুলাটা হলো এটা, রো ম্যাক্স ইকুয়াল টু 0.004 4% পর্যন্ত আমাদের ম্যাক্সিমাম স্টিল অ্যালাউড। তো এখানে আমাদের এটা আসলে আমাদের রো ম্যাক্স ইকুয়াল টু 0.004 হবে, আর ওইখানে ছিল আমাদের 0.0025 মানে 2.5% ছিল স্পেশালে। ওকে, তো এখানে এই যে নেগেটিভ মোমেন্টের জন্য আমরা যে রেইনফোর্সমেন্ট এখানে প্রোভাইড করব, এখানে তার 3/1 আমাদেরকে দিতে হবে অ্যাটলিস্ট নিচে, এই বরাবর নিচে। যেটা স্পেশালে ছিল অর্ধেক, হ্যাঁ, আর এটা ছিল 3/1। ওকে, এরপরে এইখানে যেটা, এখানেও সেম, রাইট সাইডে আমাদের নেগেটিভ মোমেন্টের জন্য আমরা যে রেইনফোর্সমেন্টটা প্রোভাইড করবো, এখানে তার 3/1। আর যে কোনো জায়গায় এই দুইটা পোর্শন ছাড়া বাকি যে কোনো জায়গায় টোটাল এই দুইটার ম্যাক্সিমামের 5/1 দিতে হবে অ্যাটলিস্ট রেইনফোর্সমেন্ট। তাহলে এটা ছিল স্পেশাল ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের যে লং রড আছে, লং রডের ডিটেইলিংয়ের ক্রাইটেরিয়া। এই যে ফ্লেক্সারাল রিকোয়ারমেন্ট ফর বিম IMF ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। ওকে, তো এখানে আর তেমন কিছুই আমাদের ইম্পর্টেন্ট নাই। এরপরে আমাদের ইন্টারমিডিয়েট ডিটেইলিংয়ের আমাদের যে লং রোডের পরে যে স্টিরাপ, হ্যাঁ স্টিরাপ আছে, সেই স্টিরাপে ডিটেইলিং করতে হবে আমাদেরকে। তো স্টিরাপের ডিটেইলিংয়ের জন্য, স্টিরাপের ডিটেইলিং আসলে অ্যাকচুয়ালি স্পেশাল মোমেন্ট ফ্রেম, মানে স্পেশাল মোমেন্ট ফ্রেমের সাথে ইন্টারমিডিয়েট মোমেন্ট ফ্রেমের কোনো পার্থক্য নেই, হ্যাঁ। তো সেটা আমি দেখাচ্ছি। এই যে এখানে আমাদেরকে বলা আছে ইন্টারমিডিয়েট মোমেন্ট ফ্রেম শেয়ার রিকোয়ারমেন্ট, এই যে শেয়ার রিকোয়ারমেন্ট বিম, এখানে আমাদেরকে বলা আছে এই যে এটা 4টা শর্ত, যেটা আমাদের স্পেশালও ছিল সেম। আমি যদি দেখাই তাহলে এই যে এখানে এটা হলো আমাদের স্পেশালে ছিল এই চারটায়, যে D/4 প্রথমটা দেখেন, স্পেশালে D/4, ইন্টারমিডিয়েটেও D/4, কোনো পার্থক্য নাই। এরপরে হলো ইন্টারমিডিয়েট স্পেশালে 8 টাইমস ইন্টু ডায়ামিটার অফ দ্য স্মলেস্ট লংগিটিউডিনাল বার, আর এখানে 8 টাইমস ইন্টু ডায়ামিটার অফ দ্য স্মলেস্ট লংগিটিউডিনাল বার এনক্লোজড, সেম জিনিস। এরপরে হলো 24 টাইমস 24 টাইমস দ্য ডায়ামিটার অফ দ্য হুপ বার, এখানেও সেম 24 টাইমস ডায়ামিটার অফ দ্য স্টিরাপ বার, হুপ এবং স্টিরাপ সেম কথাই। এরপর এখানে আছে 300 মিলিমিটার, এখানেও 300 মিলিমিটার। তার মানে আমাদের লং রড স্টিরাপের জন্য আমাদের স্পেশাল ডিটেইলিং এবং ইন্টারমিডিয়েট ডিটেইলিং সেম। ওকে, তো এরপরে হলো আমাদের যেটা আছে লাস্ট অপশনটাও সেম, D/2 মানে যেখানে আমাদের শেয়ারের মান 0 বা শেয়ার রেইনফোর্সমেন্ট লাগবে না একেবারেই, সেখানে অ্যাটলিস্ট D/2 রেইনফোর্সমেন্ট আমাদেরকে দিতে হবে। তো এই ভিডিওতে তো আমি একটু সংক্ষেপে আলোচনা করেছি, এর আগের ভিডিওতে এগুলো আমি ডিটেলস আলোচনা করেছি। আপনারা এর আগের ভিডিওটা দেখবেন অবশ্যই, না হলে এটা বুঝতে পারবেন না। তাহলে এইটা ছিল আমাদের ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের স্টিরাপের ডিটেইলিং। আর লং রডের ডিটেইলিং তো আমি বললামই। এখন
এটা আমাদের এখানে যে ভ্যালুটা আসবে সেটা নিতে হবে, এবং ইট্যাপস থেকে যে ভ্যালুটা আসবে সেটা নিতে হবে, যেটা গভর্ন করে সেটা আমাদেরকে প্রোভাইড করতে হবে। তো মোস্ট অফ দ্য কেসেস এটাই বেশি গভর্ন করে, বিএনবিসিরটাই। তো যার কারণে আপনারা বিএনবিসি অনুযায়ী আপনারা স্ট্রাফিটি ডিলিংটা করতে পারেন, অসুবিধা নেই। আবার হ্যান্ড ক্যালকুলেশন করলে করতে পারেন, সেটা গভর্ন করে না, খুবই কম গভর্ন করে। এইটাই আমাদেরকে বেশি আমি এর আগের ভিডিওতে স্পেশাল দেখিয়েছি, এখন ইন্টারমিডিয়েট দেখাইলাম। আর অর্ডিনারি ডিটেলিং আসলে অ্যাকচুয়ালি কোনো অর্ডিনারি ডিটেলিংয়ের কোনো কাজ বা অর্ডিনারি ডিটেলিং এখন হয় না বাংলাদেশ। বিএনবিসি 2020 অনুযায়ী কোনো বিল্ডিংয়ে অর্ডিনারি ডিটেলিং করা যাবে না বলা যায়। হ্যাঁ, খুবই রেয়ার, হয়তো 100টা করলে একটা বিল্ডিং অর্ডিনারি ডিটেলিং হইতে পারে এরকম। তো সেজন্য আমি অর্ডিনারি ডিটেলিং নিয়ে আর আলোচনা করব না, স্পেশাল এবং ইন্টারমিডিয়েট ডিটেলিং নিয়ে আলোচনা করব। আর আপনার যদি বিল্ডিং যদি অর্ডিনারি ডিটেলিং হয় তাহলে আমি রিকমেন্ড করবো ইন্টারমিডিয়েট ডিটেলিং করার জন্য। আপনার যদি ইন্টারমিডিয়েট হয় তাহলে স্পেশাল ডিটেলিং করতে পারেন, অসুবিধা নেই। তবে যে ইন্টারমিডিয়েট ডিটেলিং করলে হবে, অসুবিধা নেই। আপনার যদি, আমি এটাই বলতে চাচ্ছি যে আপনার যদি লোয়ার কোনো ডিটেলিং হয় তাহলে আপার ডিটেলিং করতে পারবেন, কিন্তু আপার ডিটেলিং হলে লোয়ার ডিটেলিং করতে পারবেন না। ব্যাপারটা হলো এরকম, আপনার যদি স্পেশাল ডিটেলিং করার আগে আপনি ইন্টারমিডিয়েট ডিটেলিং করতে পারবেন না। আপনার যদি সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডি হয় তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু ইন্টারমিডিয়েট ডিটেলিং করা যাবে না, কিন্তু আপনার যদি সি হয় তাহলে আপনি স্পেশাল ডিটেলিং করতে পারবেন। ব্যাপারটা হলো এরকম, লোয়ার থেকে আপারে যাওয়া যাবে কিন্তু আপার থেকে লোয়ারে আসা যাবে না। ওকে, তাহলে এটা ছিল ডিটেলিংয়ের। আর এখানে আমরা অনেক সময় দেখি যে অনেক ইঞ্জিনিয়াররা এই জিনিসগুলো কনসিডার না করে জাস্ট একটা কমন একটা রেইনফোর্সমেন্ট দিয়ে দেয়, 5, 7, 5, 4, 6, 4 অথবা 6, 8, 6 এরকম। তো এটা আসলে এভাবে দেওয়া ঠিক না, কারণ বিএনবিসি 2020 অনুযায়ী আমাদের শেয়ারের কারণে অনেক রেইনফোর্স স্ট্র্যাপগুলার স্পেসিং অনেক কম আসে, যেটা আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে। 5 ইঞ্চি আসে, আরও কমও আসে অনেক সময়, 4 ইঞ্চি, 3 ইঞ্চি, 3.5 ইঞ্চিও আসে। তো সেজন্য এইগুলা এই বিএনবিসি দেখে দেওয়াটাই অবশ্যই উচিত হবে, না হলে শেয়ারে ফেল করতে পারে। এগুলো অবশ্যই গবেষণা করে সব কিছু বের করা হয়েছে, যাতে কত ইঞ্চি পর দিলে আর এটা শেয়ারে ফেল করবে না। স্ট্র্যাপ তো আমরা মেইনলি বিমে প্রোভাইড করি শেয়ার ফোর্সটাকে নির্দেশ করে, শেয়ারে যাতে বিমটা ফেল না করে সেজন্য, এবং মেইন রডগুলোকে ধরে রাখার জন্য, হোল্ড করে রাখার জন্য। ওকে, তো আজকের ভিডিও এতটুকুই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।